নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি বানিয়ে নিচ্ছি একটা নতুন রকম রেসিপি সন্ধ্যেবেলাতে খাওয়ার জন্য। আমার মনে হলো কিছু একটা আলাদা রকম করি, তাই এটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি, আর এদিকে আমি গাজর কুচো করে রেখেছি, গ্রেট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এখানে রেডি করেছি আদার পেস্ট। আমি একটু আদার পেস্ট নিয়ে নিয়েছি। এর কড়াইয়ে আমি তেল দিয়ে যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আদাটা ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো, আর দিয়ে দেবো যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে আমি একসাথে ভালোভাবে ভেজে নেবো। এগুলো এটা আমি সম্পূর্ণ নিজের মতো করে করেছি। একটা আলাদা রকম অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য বানিয়ে নিয়েছিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে আরেকবার মশলাগুলো মিশিয়ে ভালো করে ভেজে নেব। আমার মশলাটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। এবার আমি কস্তুরি মেথি দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার যে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এবার আলুটি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আলুর পুরটি রেডি করে নিচ্ছি। সন্ধেবেলায় হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে গেলে একঘেয়ে খাবার খেয়ে খেয়ে মাঝে মাঝে মনে হয় একটু আলাদা কিছু খাই। তো আমার মনে হলো এরকম খাওয়ার জন্য, তো হঠাৎ করে এটা বানিয়ে ফেললাম। তো আমার আলুর পুরটি রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু টমেটো কেচাপ। এটাতে আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি আমি একটা পাউরুটি। এবার পাউরুটির মধ্যে আমি যে টমেটো কেচাপটা দিলাম সেটা পাউরুটির মধ্যে ভালোভাবে গুলিয়ে নেব। পাউরুটিটার মধ্যে আমি টমেটো কেচাপটা বুলিয়ে এবার যে আলুর পুরটি রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আলুর পুরটি আমি এক সাইড দিয়ে অপর সাইড যে টমেটো কেচাপ লাগিয়েছিলাম দিয়ে ভালো করে আমি এটা একটা কভার করে দেবো। এটা দিয়ে আমি এটাকে কভার করে দিলাম। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়া আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বাটারটি দিয়ে আমি এই যে পাউরুটিটা রেডি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এক ধরনের আপনারা স্যান্ডউইচও বলতে পারেন। এটা আমি জাস্ট আলু দিয়ে বানিয়েছি, অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি একটু আলাদা রকম করে খাওয়ার চেষ্টা করেছিলাম, সেজন্য ভেতরে আলুর স্টাফ দিয়ে আমি এটা রেডি করেছিলাম স্যান্ডউইচের মতো। তো বোথ সাইড আমি ভালো করে এটা সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমি এটা জাস্ট গরম গরম সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে এটা। আপনারাও একবার ট্রাই করবেন যদি রেসিপিটি ভালো লাগে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। এটা এবার আমি খেয়ে নেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় রেসিপিটি কিন্তু খুব সুন্দর লাগবে।